বন্ধুদের কথা বলবো কি আর? আমরাই এ জীবনে দেখেন এই বয়সে, আমি আমার এই বয়সে কত জায়গায়, কত মানুষের সাথে মিশা, কত পরিচয় হয়েছে, কত ভালো বন্ধু হয়েছে জীবনে। কিন্তু তারা একসময় থাকবে না। জীবন থেকে সরে চলে যাবে। কর্মের কারণে একেকজন এক এক জায়গায় চলে যাবে। কিন্তু গ্রামের যেগুলা বন্ধু, এক বয়সের যেগুলা চলাফেরা এক বাজের, তারা কিন্তু গ্রামে কিন্তু দেখা গেছে যে বেশি মিল থাকে না। একটা বয়স আছে, সেই বয়সটাতে আমরা দেখা গেছে কাজ কাম কোনো কিছু করি নাই, 1.5-2 বছর খালি ঘোরাফেরা করছি। সেই সময়টা কিন্তু একজনের সাথে একজনের অনেক মিল ছিল। আমাদের যে সময়টা, সেই সময় আমাদের হাতে মোবাইলটা এত ছিল না, অ্যাভেলেবল। তো বেশি খেলাধুলা ছিল, বেশি আড্ডা ছিল, বেশি গল্প ছিল। তো এখন সেই দিনগুলো আর পাওয়া যায় না। দেশে গেলাম, গ্রামে গেলাম, বাজের পোলাপান অথবা কেউ নাই। দু একজন যদিও থাকে, কর্মে নিয়ে খুব ব্যস্ত, সময় দিতে পারে না। গল্প করবে সেই সময় নাই। তার পরিবার নিয়ে সে ব্যস্ত, তার কর্ম নিয়ে সে ব্যস্ত। তো ঠিক আমরা কর্ম নিয়ে আমরা সব ব্যস্ত, এক একজন এক এক জায়গায় চলে গেছে। তো এরকম যখন কর্ম করা সবার শেষ, তখন ঠিকই কিন্তু আবার এই পরদেশি, অন্য দেশি, ভিন্ন দেশি সব বন্ধু বান্ধব হয়ে যায়, সবাইকে সাইরে কিন্তু আবার ওই গ্রামে আমরা সবাই চলে যাবো ইনশাল্লাহ। আবারও যায় কিন্তু সেরকম একসাথে আড্ডা হবে, গল্প হবে, কিন্তু বয়সটা হবে আলাদা। কষ্টর কথাগুলা লাগে কোন সময়? যে সময় দেখা গেছে যে খুব কাছের ক্লোজ ফ্রেন্ড, এক বাজের, সে যদি কাছে দেখে এড়িয়ে চলে যায়, তখনই খারাপ লাগে। একসাথে চলাফেরা, কথাবার্তা, কত কিছু না করছি। তো একটা কথা বলবো কি, যে যেখানে থাকুক, গ্রামের বন্ধুরা যেন এক বাজের সম্পর্কটা সবাই টিকে রাখার চেষ্টা করি। আমি যতটুকু চেষ্টা করি, অনেক। তো আমার জায়গা থেকে যদি আরেকজন আমার সে একটু কমও করে, যোগাযোগটা সবার থাকবে। এখন আর কথাই হয় না ঠিক মতো, কর্ম নিয়ে ব্যস্ত সবাই। সময় পেলেও ফোন দেয় না কেউ, সময় পেলেও মেসেজ করে না কেউ, ভয়েস দিলেও কেউ উত্তর দেয় না। হোয়াটসঅ্যাপে দেয় কি মেসেঞ্জারে দেই, উত্তর আসে না। কেননা সে তার ইচ্ছায় নাই কথা বলার। এইসব সবাইকে বলি একটা কথা, যেটা হচ্ছে যোগাযোগ যদিও থাকে, খুবই ভালো হয়, ভালো লাগে, আনন্দ লাগে। থাকি এই প্রবাসে, তারপর যোগাযোগটা রাখার চেষ্টা করি।